শিক্ষক এখন মেরুদণ্ডহীন। ঠিকভাবে আমাদের সেই শিক্ষকরা আজ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যে শিক্ষকরা এভাবে আর কতদিন থাকবে অবহেলিত? যারা সচিবালয়ে বসে আছেন, যারা এদেশের কর্ণধার, তাদের কি কোনো শিক্ষকের হাতে কি তাদের হাতে খড়ি ছিল না? পরিবর্তন হয়েছে, কিন্তু সেভাবে কোনো পরিবর্তনের ছোঁয়া আমরা দেখি নাই। যে শিক্ষকরা এই জাতির বিবেক বলে সবাই সম্বোধন করেন, যে শিক্ষকদেরকে সবাই যে শিক্ষার মেরুদণ্ড বলে মনে করেন, সেই শিক্ষক এখন মেরুদণ্ডহীন। আর্থিকভাবে আমাদের সেই শিক্ষকরা আজ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমরা বিভিন্ন সময়ে সরকারের কাছে বিভিন্ন সময়ে আমরা আমাদের সেই আর্তনাদগুলো আমরা বলার চেষ্টা করেছি, আমাদের সেই দাবিগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মাঝে মাঝে সামান্য দাবি পূরণ হলেও কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কেউই পৌঁছতে পারিনি আজকে 50 বছরে। আমি আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে শিক্ষকরা এভাবে আর কতদিন থাকবে অবহেলিত? শিক্ষকদের দিকে সবারই এখন দেখা উচিত। দেশের শিক্ষক, যেখানে শিক্ষা ব্যবস্থা ছাড়া কি দেশের উন্নয়ন কোনোদিন সম্ভব? আপনারা যারা আসছেন, যারা সচিবালয়ে বসে আছেন, যারা এদেশের কর্ণধার, তাদের কি কোনো শিক্ষকের হাতে কি তাদের হাতে খড়ি ছিল না? তাহলে আজকে আমাদের এই শিক্ষকদের এই ধন্য দশা কেন? আমরা জানতে চাই। জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আমাদের শিক্ষকদের কি অপরাধ? এই 50 বছরে এখনো আমরা আমাদের সেই লক্ষ্যে বুঝতে পারি নাই। এখনো অনাহারে অর্ধাহারে কাটাতে হয় শিক্ষকদের। আমি শুধু একটা আমার আর্তনাদ, একটা 2-4টি লাইন আমি লিখে এনেছি, সেটা আপনাদের সাথে পাঠ করে আমার বক্তব্য আমি শেষ করব। এভাবে আর কতদিন, এভাবে আর কতদিন? অর্থাভাবে পারছি না দিতে বাড়ি ভাড়া, ছেলে মেয়েদের দিতে পারছি না ভরণ পোষণ ও পড়াশোনার খরচ, চালাতে পারছি না মমতাময়ী মা ও বাবার চিকিৎসা, ধুকে ধুকে পার করছি জীবন। শুধু শুনে গেলাম শিক্ষক জাতির বিবেক, শুধু শুনে গেলাম শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে আর দাঁড়াতে পারলাম না। সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে তৈরি করে যাচ্ছি প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্মে তৈরি হচ্ছে অনেক আলোকিত মানুষ। জীবনের শেষ মুহূর্তে এসে দীর্ঘশ্বাস দিয়ে নিজেকে বলতে হচ্ছে, এভাবে আর কতদিন, এভাবে আর কতদিন।